জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। কখন হবে আইনি ভিত্তির গুণাকর্ত? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দলের পর তাহলে তারিখকে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পতাতন করলে হবে ইনশাআল্লাহ, এবং যার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে দেওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ভূমপ্রদান সৃষ্টি করার চালাবেন না, এবং পিণ্ডি মুদির করে ফেলবেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দলের মতামত দিয়েছি। এই আন্দোলনের পক্ষ থেকে গজন খানের নূতন বিশেষ আমরা দেই না। আমরা প্রস্তাব রাখলে যুক্তি করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি। এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের কথা, যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম না, আপনি কেউ তা মেনে নিতে রাজি নন। জুলাই অনুযায়ী যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে। সকল মাইনে ভুলে যান। জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাই যারা লড়াই করেছে ভোট ত্যাগ করে, যারা পঙ্গু আহত হয়ে এখন দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষে বোঝার চেষ্টা করুন। আমার ভাই আল্লামা মামুনুল সাহেব বলেছেন, লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি, লড়াই করে জনগণের দাবি আদায় করবো। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন দলের নয়, জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা পিছায় কান পেতে তার চেষ্টা করো। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হয়, তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে, আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের মুক্তি আদায় করে গড়ে ফিরবো ইনশাআল্লাহ। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বল, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় না। কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফেসিবাদের দাবি। ওদের ফেসিবাদের দাবির দেশে বাংলাদেশের জনগণ মাঝে মতো তৈরি হন। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এর পরে আমরা মিলিত হচ্ছি। পরবর্তী কর্মসূচি তথা শীঘ্রই আপনারা জানতে পারবেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।